কি হলো মিস্টার দেবাংশু সিংহ রায়, ভয় পেয়ে গেলেন নাকি? ভালো ভালো, ভয় থাকা ভালো, কারণ খুব শিগগিরই আপনাকে আপনার ট্রেন থেকে টেনে বের করবে টানে। And that's a promise. আমাদের এই ঠিক ছাড়তে হবে প্রসূন। কেশবের কাছ থেকে এই ঠিক সম্পর্কে ইনফরমেশন বার করে নিতে পারে ওরা। স্যার আমার ফোনটা। ফোন ঠিক আছে ঠিক আছে। সবটা গন্ডগোল হয়ে গেল, সবটা। আমরা রাস্তায় কেশবকে ধরতে পেরেছি। বীর ওকে নিয়ে থানায় গেছে। ওর কাছ থেকে সমস্ত ইনফরমেশন আমাদের জানতে হবে। আর এই ফোনটা কার, এই ফোনটা থেকে কাকে কাকে কন্ট্যাক্ট করা হয়েছে, সমস্ত ডিটেলস আমাদের চাই। এই ফোনটা আপনি কোথা থেকে পেলেন? হসপিটালে আমার উপর অ্যাটাক হয় বলে। আমি খুব ভালো করে জানি ওটাও দেবাংশু সিংহ রায়ের লোক ছিল। এদিকে কেশবকে পাঠিয়ে এই ফ্যামিলির ক্ষতি করতে চেয়েছিল, আর ওদিকে হসপিটালে ওই লোকটাকে পাঠিয়ে আমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। কারণ ওরা খুব ভালো করে জানে এই কেসটা আমি হ্যান্ডেল করছি। তার মানে তানি ওরা তো আরো অ্যালার্ট হয়ে যাবে। ওদের আজকের প্ল্যানটা তো পুরো ভেস্তে গেল। ওরা নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না, আমাদের আরো বড় কোনো ক্ষতি করার চেষ্টা করবে। এক্স্যাক্টলি। আর সেই জন্যে আমাদের যতটা সম্ভব অ্যালার্ট থাকতে হবে। যেভাবেই হোক আমাদের ওই দেবাংশু সিংহ রায়কে খুঁজে বের করতেই হবে। And only for this, I need your help. অফকোর্স, আপনি আমাকে বলবেন, আমি যতটা সম্ভব সাহায্য করব আপনাকে। আর আমি জানি আপনি ঠিক খুঁজে বার করতে পারবেন। কাজের প্রতি আপনার ডেডিকেশন সত্যি কমেন্টেবল। কেন মা গো, তুমি আমাদের আগে থেকে বিপদের কথা জানিয়েছিলে বলেই তো আমরা সময় মতো নিজেদের বাঁচাতে পারলাম। একদমই তাই তানি। তুই যদি সময় মতো আমাদের না বলতিস তাহলে আমরা আজ এখানে এভাবে দাঁড়িয়ে থাকতাম না। না রীতি, আমি যেটা করেছি সেটা শুধুমাত্র আমার ডিউটি। তোরাই তো সাহস করে বমটা ডিফিউজ করলি না। তাও তুই না বললে সেটা পসিবল হতো না। জানি ঠিক সময়ে বিপদের খবরটা দিয়ে তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো, আমার গোটা পরিবারটাকে বাঁচিয়েছো। We are so grateful to you. এত কষ্ট করে আমার বেস্ট ফ্রেন্ড এতদিন পর তার ভালোবাসাকে খুঁজে পেয়েছে। তাই আমি চাই না তোমাদের ভালোবাসার উপর আর কোনো আঁচ লাগুক, কারোর কোন নজর পড়ুক। তাই তোমাদের সেফ রাখতে আমাকে তো এখানে আসতেই হতো। এবার কিন্তু তোমাকে আমরা আর ছাড়ছি না। নার্সিং হোম থেকে তুমি তো নিজে নিজেই চলে এসেছো, এবার কিন্তু তুমি আমাদের সাথে থাকবে। না না না, তা কি করে হয় খুড়ি? এতদিন ধরে আমি এখানে। না 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 না, শুনবো না তো, কিচ্ছুটি শুনবো না আমরা। খড়ি তো ঠিক কথা বলেছে। কিন্তু আন্টি, আমি চাই না আমার জন্য শুধু শুধু আপনাদের এত কষ্ট। আমি আরে কিসের কষ্ট? সব তো ঠিক হয়েই গেল। আমরা সবাই এখানে আছি, তুই থেকে যা, তারপর আমরা সবাই একসাথে ও বাড়ি ফিরে যাব। না রিদ্ধি, এটা হয় না। দেখ, আমি আর কতদিন তোদের উপর বোঝা হয়ে থাকবো বল? আমার এবার নিজের গিল্ট ফিল হচ্ছে, একটু বোঝ প্লিজ। এসব গিল্ট মনের মধ্যে থেকে সরাও। তুমি তো আমাদের নিজের ফ্যামিলি ভাবো, নিজের আপন ভাবো, ভাবো না? ঋদ্ধিমান বাবু তোমার এতদিনের বন্ধু, তুমি আমাদের নিজেদের লোক। একদিকে মা, একদিকে ঋদ্ধিমান বাবু, দুজনে আলাদা কারণে তোমাকে ডেকে থাকলেও তুমি তো ওদের জন্যই এখানে এসেছিলে, ওদের আপন ভেবে। তাহলে আজ এত হেজিটেট কেন করছো তানি? আমি বা আমার এই বাড়িটা তোমার আপন হতে পারে না?
খড়ি প্রথমে কেশবকে এই বাড়িতে জায়গা দিয়ে একটা বড় ভুল করলো, আর এখন এই তানিকেও আবার এই বাড়িতে থাকতে দিয়ে ভুল করছে। আমি অন্তত জানি এই তানি একদিন খড়ির কত বড় ক্ষতি করতে চেয়েছিল, সুযোগ পেলে হয়তো আবারও তাই করবে। না না না, আমি আমার বোনের ধারে কাছে কাউকে ঘেঁচতে দেবো না, ওর কোনো ক্ষতি হতে আমি দেবো না। তানির সাথে কথা বলতে হবে আমার। তাহলে আজ থেকে আমার আরেকটি মেয়ে হলো বাপু। ও জেঠি, কি আছে? বলছি তানি দিদির জন্য ওপাশের ঘরটা পরিষ্কার করে দিই তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, কর, শুরু করে দে। বানি, ওকে হাতে হাতে সাহায্য কর, আমি বরং চাদর বালিশ ওগুলো বের করে ফেলি। হ্যাঁ। আমি চাই না খড়ির এবার কোনো রকম কোনো ক্ষতি হোক। তুতি, আমি জানি তুমি কি ভাবছো, আর তোমার ভাবনাটা একদম জাস্টিফাইড, কিন্তু বিশ্বাস করো আমি খড়িকে ঈশা ভেবেছিলাম। আমি তো কলকাতায় একটা মিশনে এসেছিলাম, তাই ঋদ্ধিকে আর সিংহরায় ফ্যামিলিকে প্রোটেক্ট করা আমার ডিউটি ছিল। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি ভুল রাস্তায় হেঁটেছিলাম, বাট এখন তুমি আমায় ট্রাস্ট করতেই পারো, কারণ আমি তোমায় কথা দিচ্ছি আমি থাকতে তোমার বোনের আর কোনো ক্ষতি হতে দেবো না। তাই যেন হয়। তানি যা, অনেক ধকল গেছে, গিয়ে রেস্ট নে। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। সবাই শুয়ে পড়েছে, চলো, রাত হয়েছে, শুয়ে পড়ে। আপনি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন যাতে আমার সব কিছু মনে পড়েছে, তাই তো? আমার যে কিছুই মনে পড়ছে না ঋদ্ধিমান বাবু। আমি জানি আপনি নিজেকে দোষী ভাবেন, ইউ থিঙ্ক ইউ আর আ ফেলিয়ার, বাট সেটা সত্যি নয়। আমি শুধু এটুকুই আপনাকে বলতে চাই, এই লড়াইটা আপনার একার নয়, এই লড়াইটা আমাদের দুজনের। তুমি পারবে, তুমি হাঁটতে পারবে, ওঠো ওঠো ওঠো, একটু ব্যথা করছে বুঝতে পারছি, তুমি পারবে, রাহুল পারবে, ওঠো ওঠো, বিশ্বাস করো আমার। এই তো আমি হেল্প করছি তো তোমার, তুমি ঠিক পারবে, দেখো। কি হলো? ছেড়ে দাও আমাকে, তোমার কোনো হেল্প আমার লাগবে না। আমাকে এই অবস্থায় দেখে তোমার খুব মজা লাগছে, তাই না? তুই আমায় দয়া দেখাচ্ছ, তুমি ভাবছো রাহুল সেনগুপ্ত তোমার কাছে হেরে গেছে, কিন্তু না, রাহুল সেনগুপ্ত কোনোদিন হারে না। তোমার কাছে তো নয়। তাহলে আমি তোমায় আগেও বলেছি আমি যেটা করছি আমার কর্তব্য করছি। মিথ্যে কথা। রাহুল সেনগুপ্ত তোমার মতো মেয়েকে খুব ভালো করে চেনে। বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি তুমি করছো দুতি। সেদিনকে জুলিকে অতগুলো কথা শোনালে, আমাকে ঠিক করে দেবে চ্যালেঞ্জ নিলে, এই অতগুলো কথা তুমি কেন বলেছো আমি জানি না ভেবেছো? কি জানো তুমি? আমি জানি তুমি এত কিছু করছো প্রপার্টির লোভে। তুমি তো আমাকে বিয়েটাই করেছিলে প্রপার্টির লোভে। নিজের বোনকে
খুন করার চক্রান্ত করতে পারে, সে সব পারে, সব পারে। আমি জানি তুমি আমাকে কোনোদিনও ভালোবাসো, আর হয়তো ফিউচারে সেটা হবে না। তাই আমি যা করছি শুধুমাত্র তোমাকে সুস্থ করার জন্য করছি, যাতে তুমি তোমার ভুলটা বুঝতে পারো। তুমি একবার সুস্থ হয়ে গেলে এই দুটি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে, সব সময়ের জন্য। আরে চোখ বন্ধ করে কোথায় নিয়ে আসছেন বলুন তো? আসুন না, একটু একটু এলেই আপনি দেখতে পাবেন। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখে। সারপ্রাইজ? হ্যাঁ। না, আপনার কোনো সারপ্রাইজকে আমি একদম বিশ্বাস করি না। সেটা সারপ্রাইজ না, শক বোঝাই যায়। শক? শক কেন হবে? আরে বাবা, সারপ্রাইজ আছে, আপনি এক্ষুনি দেখতে পাবেন। আপনার জায়গা। এটা তো সেই দশকর্মা ভান্ডার। আপনার মনে পড়েছে? এই দশকর্মা ভান্ডার আপনার মনে পড়েছে? হ্যাঁ, এটা আমি চিনি। আমি জানতাম। থ্যাংক গড আপনার মনে পড়েছে। থ্যাংক গড, অ্যাটলিস্ট এটা তো মনে পড়েছে। আমি জানতাম এই দশকর্মা ভান্ডার দেখলে আপনার সবটা মনে পড়ে যাবে। আমি জানতাম। আর কেনই বা মনে করবে না? আপনি তো এই দোকানটাকে তৈরি করেছেন, তিলে তিলে তৈরি করেছেন, সাজিয়েছেন, বড় করেছেন। এই দোকানটা নিয়ে আপনার কত স্বপ্ন ছিল। আর মানুষ সব ভুলে গেলেও নিজের স্বপ্ন কখনো ভোলে না। না শুনুন না, আপনি আমি সবাইকে বলেছিলাম যে আপনার সবটা মনে পড়ে যাবে এই দোকানটা দেখলে। আর দেখুন আপনার মনে পড়ে গেছে। আপনাকে মনে করানোর জন্য আমি ইনফ্যাক্ট রকেটকে দিয়ে সব বানিয়েছি। আপনার শেষে কয়েকটা ডিজাইন, ওই সরা কুলো আপনি যেগুলো সব বানিয়েছিলেন, এগুলো এখানে এনে রেখে যেটা আপনার দেখে আপনার নিজের হাতের কাছ থেকে সব মনে পড়ে যায়। লিসেন, আপনি ভুল বুঝছেন। প্লিজ, আমি মনে পড়েছে বলতে চেয়েছি, আমি শ্রেয়ার সাথে এই দোকানে এসেছি। মানে এই দোকানটাতেই কয়েকটা জিনিস কিনতে এসেছিলাম। আপনার মনে আছে? আপনার সাথে আমার দেখা হলো, আপনি আমাকে ফলো করছিলেন, ধাক্কা লাগলো, তারপর আমি গাড়ি করে চলে গেলাম। আমি সেটার কথা বলছি। ও, আমি ভাবলাম আপনার দশকর্মা ভান্ডারটা দেখে সব মনে পড়ে গেছে। আরে এ কি দেখছি, এই খরিমা সত্যিই ফিরে এসেছে এতদিন পরে। আরে অহিন্দদা, কালীদা, আরে পল্টুদা, আর সবাই এসে এসো, দেখো আমাদের খরিমা ফিরে এসেছে। কি ভালো দিনে খড়ি ফিরেছে। আমি ভাবছিলাম আমার মেয়ের বিয়ের জন্য এবার এখান থেকে জিনিসপত্র নেব। অরিন্দ বাবু, আজকে আমার খড়ির হাতের আঁকা ফুলো চাই। খড়ির হাতের বানানোর টোপর থাকলে আমায় দিন। আরে সবাই সব পাবেন, আজকে তো সবে খড়ি দিদি এলো। সবাই কি লাগবে বলুন তো, অর্ডার দিয়ে যান, আমি এক এক করে লিখে নিই, আর যা যা জিনিস আছে আমি এনে দিচ্ছি। আর খড়ি কিছু আঁকলে সবাই পাবেন, আমি দোকানে এনে রাখবো। আসুন হ্যাঁ, সবাই বলুন কি লাগবে বলুন। আমি একটু স্পেশাল চা বানিয়ে আনি। এটা এইসব খড়ির হাতের কাজ। আর এই মানুষগুলোকে দেখছেন, এনারা সব খড়ির হাতের কাজ, খড়িকে ভালোবেসে এসেছে। গত 1 বছরে ঈশা নিজের ট্যালেন্টের জোরে নাম, যশ, টাকা সবই পেয়েছে। তবে খড়ি মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা পেয়েছে। আর হয়তো সেই ভালোবাসার জোরেই আবার আমি আপনাকে ফিরে পেয়েছি। আরে এ তো দেখছি আগের সব আঁকা জিনিস রাখা আছে। তাহলে কি আজকে খড়ির হাতের আঁকা কুলো পাবো না? পাবেন।
আমি এক্ষুনি সব এঁকে দিচ্ছি। जो तेरे संग लगी प्रीत मोहे रूह बार बार तेरा नाम ले के रब से मांगी यही दुआ तू हाथों की लकीरें थाम ले। चुप है बातें दिल कैसे बयां मैं करूं तो ही कह दे मुझे बात मैं कह ना सकूं के संग तेरे पानियों सा बहता रहूं तू सुनती रहे मैं कहानियां सी कहता रहूं। এটা হয়ে গেছে। তাহলে এটা শুকোতে রেখে দিয়ে। হ্যাঁ, ও শুনুন না বলছি, আমায় ক্যানভাস করে ফেলাটা আপনার পুরনো অভ্যেস। আচ্ছা 16-র উপর মিনে করা টোপর কত করে? 270। আপনার মনে আছে? কালকে শিবরাত্রি, কালকে অন্তত তোর মনের কথাটা বনেদিকে জানিয়ে দে প্লিজ প্লিজ। কাল কেন? হ্যাঁ আমি আজ বলবো, ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখা এই ফোনটা প্যাচাল পিসি মশাইয়ের, মানে ছোট পিসিমণির হাজবেন্ডের। আর উনি দেবাংশু সিংহ রায় কিন্তু খুব খাস লোক। তার মানে দেবাংশু সিংহ রায় সংশোধনাগার থেকে বেরিয়ে ডিরেক্ট ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন, আর ওরা দুজন আবার এক হয়ে গেছে। কিন্তু ওরা দুজন এখন সাধারণ মানুষের সঙ্গে মিশে ঘোরাফেরা করছে, তার মানে ওরা যে কোনো সময় অ্যাটাক করতে পারে। আর এই সিচুয়েশনটা আমাদের জন্য ভীষণ ডেঞ্জারাস। আর কেশবের দেওয়া লোকেশন থেকে ওরা পালিয়ে গেছে। আমি জানি না আমরা এবার ওদেরকে কিভাবে ধরবো। বনি, ও বনি, ও তানি তাড়াতাড়ি চলো মা, কথাবার্তা ছাড়ো, এবার খাবে দাবে চলো। আরে তোদের খাওয়া দাবার বেড়ে দিয়ে আমাকে বাড়িঘর পরিষ্কার করতে হবে, কালকে শিবরাত্রি। ও কুনাল বাবা, ও ইমন মা, আয় আয় আয়, তাড়াতাড়ি সব তাড়াতাড়ি এসো। আরে এসো এসো এসো। আরে রকেট, আমি শিবরাত্রির পুজো করতাম। হ্যাঁ রে করি দিদি, তুই তো উপোস রেখে শিবরাত্রি করতিস। এই কুমারী মেয়েরা হচ্ছে ভালো বর পাওয়ার জন্য শিবরাত্রি করে, আর তোর মতন বউরা বরের মঙ্গলের জন্য শিবরাত্রি করে। সব জানিস। এইবার তাহলে আমিও শিবরাত্রির ব্রত করব।
তো বলেছিলে ঋদ্ধি আর খড়ি প্রতি বছর শিবরাত্রি পালন করতে মন্দিরে যায়, তাই তো? তার মানে ডেফিনেটলি এই খবরটা দেবাংশু সিংহ রায় জানে। সেই জন্যে উনি এতদিন চুপ করে বসেছিলেন, কালকের দিনটা কাজে লাগাবেন বলে। Somehow I believe বলে কাল শিবরাত্রিতে উনি খুব বড় কিছু একটা প্ল্যান করছেন। তার মানে তো জাম্বো আর মেঘদের সামনে খুব বিপদ। আজ তোমার পালানোর কোনো পথ নেই খড়ি। চলো 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 পাল্টাই